মিলাদুন নবী কোরআনে কারীমে খুঁজে পায় না। অনেকে আছেন মিলাদুন নবী কোরআনে কারীমে কোথাও নেই, আছে না? আমি কোরআনে কারীম থেকে এমন কিছু দলিল দিব যেগুলো আমার সময় তো শেষ, আরেকজন বক্তা কেন আসে নাই? কোরআনে কারীম থেকে আমি এমন কিছু দলিল পেশ করব যেগুলো তারা কোরআনে পাওয়ার পরও তাদের চোখ অন্ধ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন বলি। জোরে বলবেন না আমিন? এই সূরা আলে ইমরানের 166 নম্বর পৃষ্ঠায় 66 নম্বর আয়াতে আল্লাহ মিলাদুন নবীকে কেন্দ্র করে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এইটা হলো রাসূল পাকের আগমনের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ এক তাকিদ, কত আর এক তাকিদ। লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন যখনই একজন সম্মানিত রাসূল প্রেরণ করেছেন। এটা মিলাদুন নবীর দলিল। কিসের দলিল? এখানে আরো অনেক কিছু কথাবার্তা আছে। দ্বিতীয় নম্বর হলো সূরা মায়েদা 15 নম্বর আয়াতে, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একখানা নূর আগমন করেছেন। ওই নূরের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই তাফসীরের কিতাবে মুরাদ নিয়েছেন নূর মানে হলো আমার হায়াতুন নবী। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূল, আরে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তৃতীয় নম্বর দলিল হলো সূরা মারইয়াম। তৃতীয় নম্বর দলিল হলো সূরা আলে ইমরান এর 81 নম্বর আয়াতে, ওয়াইজা হাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুম লিমা মাআকুম লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না। এইটাও মিলাদুন নবীর দলিল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে চতুর্থ নম্বর হলো সূরা তাওবা 128 নম্বর আয়াতে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইটাও মিলাদুন নবীর দলিল। পঞ্চম নম্বর হলো সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে, ওয়াসসালামু আলাইয়া উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। এইটাও হলো মিলাদুন নবীর দলিল। সুবহানাল্লাহ বলেন না? আমি আয়াত কয়টা বললাম? পাঁচটা বলি নাই? ওরা নাকি মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। আমি তো আয়াত নম্বর সহ বলেছি। এর চাইতে আপনাদের কাছে কোনো বেটার ফয়সালা থাকলে আমাদের কাছে পেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আসেন, আমি আসলে বেশি কিছু বলে অনেক লম্বা যাব না। ওরা যাকে শুধু তাই নয়, 6,600 হাদিসের কিতাব আছে। 1 নম্বর হলো বুখারী শরীফ, এটা 1 নম্বর বিশুদ্ধ হাদিসের কিতাব। 2 নম্বর হলো মুসলিম শরীফ, এটা 2 নম্বর বিশুদ্ধ হাদিসের কিতাব। 3 নম্বর হলো তিরমিজি শরীফ, এটা 3 নম্বর বিশুদ্ধ হাদিসের কিতাব। 4 নম্বর হলো আবু দাউদ শরীফ, এটা 4 নম্বর বিশুদ্ধ হাদিসের কিতাব। 5ম নম্বর হলো নাসাঈ শরীফ, এরপর হলো ইবনে মাজাহ শরীফ। ওই তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের মিলাদকে কেন্দ্র করে একখানা বাব বেঁধেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওরা নাকি মিলাদুন নবী খুঁজে পায় না। ওরা চুপ থাকতো অন্ধ। আল্লাহুম্মা দয়াল নবী কোথায় রহিলেন
আমাদেরকে ছাড়িয়া আপনি বিলে কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহ ওরা আর একটা কিতাব লিখেছেন, ওরা যাকে মানে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি যে কিতাবটা লিখেছেন ওইটার নাম হলো আখবারুল আহয়ার। আখবারুল আহয়ারে মুনাজাত বদরগাহে কাজিল হাজাত একখানা বাপ বেঁধেছেন। ওইখানে 624 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবীর কথা আছে। আমি শেষ করে দিব, সমস্যা হচ্ছে। উনি কি বলছেন, উনি যে এবারটা বলছে যে आय अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जैसे आपकी दरबार में पेश करने की लायक समझो। मेरी तमाम अमल फसाद नियत का शिकार है। अलबत्ता मुझे फ़कीर का एक अमल महज वो ये है कि मजलिस मीलाद के मौका पर खड़े होकर सलाम पढ़ता हो और नहायत आजिज़ी व इनके सारी मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर दुरूद सलाम भेजता हो। शाह अब्दुल्लाह मुहद्दिस देहलवी বলতেছেন, আয় আল্লাহ আমার এমন কোনো আমল নাই যেটা আমি আপনার কুদরতি দরবারে পেশ করব। আমার একটা আমল আছে, আমল থাকলো নামাজ পড়েছি বেজাল হয়েছে, রোজা রেখেছি বেজাল হয়েছে, হজ করেছি বেজাল হয়েছে, যাকাত দিয়েছি বেজাল হয়েছে, একটা জিনিস নিকুত পেয়েছি, সেইটা হলো আপনি নবীর শানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম বলেছিলাম, এটা একমাত্র সঠিক পেয়েছি। মিলাদুন নবী নাই বলেন না, আছে কি না? এরপর আরো দলিল নিয়ে যান। এরপরে কালাল ইবনুল জৌজি মিন খাসিহি আন্নাহু আমানুল ফি যালিকাল আম। আচ্ছা বাজি, ইবনে জৌজি যিনি অনেক বড় মাপের ব্যক্তিত্ব, এবার আন্নান তো আন্নান এড়েন্নে ফাড়েন্নে নাম, বহুত বড় মাপের ব্যক্তিত্ব। উনি বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর আয়োজন করবে রাসূল পাকের শানে আন্নাহু আমানুন ফি যালিকাল আম, এই পুরো বছর আল্লাহ মিলাদুন নবীর উসিলায় তাকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন ইবারাতিন আরব বানাই দিলেন, আমি বানিয়েছি? এখন একজন আলম বের হয়েছে কওমিদের, রেজাল করিম আবরার সাহেব, উনি নাকি মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না, আল্লাহ তাকে গোমরাহের শিল মোহর মেরে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহুম্মা এটা তো বললাম। আর একটা রওয়ায়াত আছে, মান আলফাকা ফি মাউলিদিহি দিরহামান কানাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফিআন ওয়া মুশাফিয়া। কিয়ামতের ময়দানে যে সবার মধ্যে আদম থেকে শুরু করে সবাই ইয়া নফসি করবেন, মিলাদুন নবীর উসিলায় আমার যখন কোনো সওয়াব নাই,
আপনার নামাজের সওয়াব নাই, রোজার সওয়াব নাই, হজ্জের সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই। কিয়ামতের ময়দানে যে সময়ের মধ্যে ইয়া নফসি করবে, আল্লাহ মিলাদুন নবীর উসিলায় আপনি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নবীর সুপারিশ পেতে চান কিনা? হাত তোলেন। নবীর সুপারিশ দরকার আছে কিনা? শুধু নবী সুপারিশ করবে জানা, কিয়ামতের ময়দানে আসিয়ামু, মিশকাতের রওয়ায়াত, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদে ফি ইয়াউমিল কিয়ামা। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আপনি রোজা রেখেছেন, এই রোজা কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো নবীর শানে বিয়াদিবি হচ্ছে, এখন তো মিলাদুন নবীর বিরিয়ানিকে ফায়খানা বলা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে নাই? ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলছে, বলে নাই? না মিথ্যা বলছি? ইন হইলে হলে মসজিদের বেশি হারাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হয় না? আমি কি এখানে কাউকে গালিগালাজ করেছি? আমি শেষ করে দেব? আপনারা রাগ করেছেন? এরপরে দলিল আরো নিয়ে যান। এরপরে দলিল হলো ওনাদের একজন বড় বুজুর্গ আছেন, জিনার নাম হলো হাজী আবদুল্লাহ মুহাজির মক্কি। আছে না? এই ভিতরে বহুত বড় বুজুর্গ। ওই বুজুর্গ এটা লেখছে যে हर फकीर का मशरब यह है कि महफिल मीलाद में शरीक होता हो, बल्कि बरकत के जरिया समझकर हर साल मुनाकिद करता हो। और বলছে যে হয়তো আমি ফকিরের নীতি হলো প্রত্যেক বছর মিলাদুন নবী আসলে আমি নবীর শানে মিলাদের আয়োজন করে কলবের শান্তি লাভ করি। আর বানাই দিন বাজি, আমি বানাইছি। আল্লাহুম্মা আপনার এই জীবন আপনার কোলে জন্ম নিলেন প্যারা নবীজি দো জাহান। আল্লাহ আপনারা ওদূর যারা চেয়ারে বসে আছেন, আমি অনুরোধ জানাবো প্যান্ডলে রহমতের কুণ্ডলে চলে আসেন। অনুরোধ জানাচ্ছি, যেহেতু এখনো প্যান্ডল ভরপুর হয় নাই, আমি আমার ছোটো ভাইদেরকে অনুরোধ জানাবো এখানে চলে আসেন। এখানে না আসলে আপনার রসুলবাবা আগের রাজা মন্দিরের জন্য মাহফিলে এসেছেন, প্যান্ডলে চলে আসেন। সোনার মদিনা আমার সব বলিব, হচ্ছে না তো? একটু মদিনার দিকে কলব লাগাইয়া একটু জোরে পড়বেন না? সোনার মদিনা সব বলিব, বলিনি বলব না, বলিনি সব বলিব কিন্তু তোমায় ইসলাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইসলাম নামে তুমি ছিলে
অলক কোণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, সব বলিব ফরদা নবাজি ওয়াবিন্দান, সব বলিব ইন বড়জবাড়িতে আনা জানো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে মিলাদুন নবীর দলিল পেয়েছেন তো? কোরআন করিম থেকে 5টা আয়াত দিলাম এবং বলছেন মিলাদুন নবীর আয়োজন করলে ইবনে জৌজি বলছেন আল্লাহ তাকে সারা বছর নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবির ভাই বিশ্বাস রাখতে পারেন আপনার ব্যবসায়ী মিলাদুন নবীর উসিলাই যারা আপনার সাথে শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি সহ কোটি কোটি বরকত দান করবেন। এ কিনা আছে কিনা? হাত তুলুন। ঠিক আছে সবাই বক্তার একটা আসে নাই, আমার একটা প্রোগ্রাম আছে, খাইব আসছেন, ওনাকে আসতে বলেন। এরপরে নিয়ে যান আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী কে বাবা? ওরা যাকে হাকিমুল উম্মত বলে, আমরা হাকিমুল উম্মত বলি কাকে জানেননি? যিনি আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাম্মদ, যিনি ফাঁসাশিটা বিষয়ের উপরে ১৫০০ কিতাব লিখেছেন। উনি বলছেন রাসূল পাকের প্রশংসা করতে করতে শেষ পর্যায়ে আলা হযরতের জবান দিয়ে বলেছেন সবসে আলা ওয়া আউলা হামারা নবী। সুবহানাল্লাহ। যিনি কথা বলছেন আলা হযরত আজিমুল বরকত, যিনি ৮৫টা বিষয়ের উপরে ১৫০০ কিতাব লিখেছেন, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ষড়যন্ত্রকারীদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। রাগ করতেছেন? শেষ করে দেব। এরপরে নিয়ে আশরাফ আলী থানভী সাহেব, ওরা জিনাকে বড় ইমাম মনে করে, হাকিমুল উম্মত বলে, উনি একটা কিতাব লিখেছেন কিতাবুত তাবলীগ। কিতাবের নাম কি হয় না? আর বাসা তো মানায় নি দিলাম আজি নাকি ২০০০ তো মানায় নি দি নাকি একবরিয়ে টিচার করে তো মানায় নি দি এর ফলা হাসুড়া হারা আনি করে গেলাম কমিত ফরদি আবার এরা আসছি দিরা বাজি। আল্লাহ বুঝবে তৌফিক দাও, আমিন হয় না? তো এর সম্বন্ধে আমরা জানি না। কিতাবুত তাবলীগে লিখছেন যে 38 নম্বর পৃষ্ঠায় मिलाद करना, रसूल की शान पर खड़ा होना, ये मुस्तहब अमल है। বলছেন যে মিলাদুন নবীর আয়োজন করা, রসুলকে দাঁড়াইয়া সালাম দেওয়া, এইটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ বলেন না? এরপর আরো নিয়ে যান ভাইরা, মাওলানা হোসেন আহমদ মদনী দেওবন্দি, উনি বলছেন রাসূল পাকের মিলাদের আয়োজন করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না? আরো আছে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, নাম কি? রশিদ আহমদ বলেন না? রশিদ আহমদ হয়তো সারমলাদ দেন, নেতার নাম হলে তার উল্টো ফেলে দেওয়া আছে। নেতার নাম বলতে এখানে ফারদে উল্টাই যাবেন, বলেন না? রশিদ আহমদ গাঙ্গুহির একজন উস্তাদ ছিলেন, যিনার নাম শাহ আহমদ সৈয়দ হানাফি। উনি একটা রেসালা লিখছেন মাকামাতে সাইদিয়া মানাকিব আহমদিয়া, ২য় নম্বর খণ্ড ৯৯৫ নম্বর পৃষ্ঠা। ওইখানেও লিখছেন রাসূল পাকের শানে মিলাদুন নবীর আয়োজন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেছেন? আর তাকবীর দাও না। এভাবে আরো অনেক আছে, আর বলবো না। শেষমেশে একটা কিতাবের নাম বলি, যে কিতাবের নামে
আল্লাহুম্মা সাল্লি হুজুর ইসলাম ওয়া ইবিরা লইও না মাহফিল মে ইচ্ছা করলে নূর নবীজি তাকাত পরতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহ হুজুর আসতে আমি তো অনেক দূরে আরো অনেক রেফারেন্স আছে আমার একটা প্রোগ্রাম আছে না আমি সবগুলো শেষ করতাম শেষ বলে এই কিতাবের নাম আল হাবিলিল ফাতাওয়া এই কিতাব সুন্নিদের মাদ্রাসায় আছে কওমিদের মাদ্রাসায় আছে আবার আমি কাউকে গালমন্দ করছি না গালমন্দ ভালো নয় গালমন্দ করলে আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হতে পারে আল্লাহ আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন না আমিন সিদ্দিক আকবর নিজের ছেলের ব্যাপারে আপোষ করে নাই আপনি আমার বাবা হতে পারেন আমার ভাই হতে পারেন আমার যে কেউ হোক না কেন যেই মুহূর্তে আকীদার ব্যাপারে রাসূলের ব্যাপারে প্রশ্ন আসবে সেই ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে আপোষ করবেন নি এটা মুনাফিকের আলামত হোসা মতিউর রহমান মাদানী শয়তান আল্লাহ মতিউর রহমান নেতাম মাদানীকে হেদায়েত করুক আমিন বলেন না তবু দরকার আছে এই যে বলছিলাম রাজাউল করিম আবরার সাহেব বলছে মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না এবং আবুল আহাবকে যে রসুল পাকের মিলাদের খবর শুনে ওর একজন বান্দী আজাদ করেছেন যার নাম সোয়াইবা যার নাম কি বলেন না শেষ করে দিব আপনারা অমনোযোগী হচ্ছেন কেন আমি শেষ করে দিচ্ছি হুজুর সিয়ান্দ এই সোয়াইবা হলে এরকম কোনো রেওয়ায়েত নেই অথচ এখানে খেয়াল করেন এই কিতাব আল হাবিলিল ফাতাওয়া লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 ভলিউমের কিতাব এখানে লিখে আছে এখানে বলছেন যে হ্যাঁ এই জালাল ওমর না দেখি না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা জনাব মাওলানা হাসান কাদেরী সাহেব হুজুর বইন তাহলে বাজারে কি লিখছে সয়া শেষ করে দিন আই এখানে লিখছে যে রাজাউল করিম আবরার বলছে হয়তো আবুল আহাব বান্দি আজাদ করেছে এরকম কোনো রেওয়ায়েত নেই এরকম কোনো কথাও নাই এখানে লিখছে যে ওয়াকাল আল হাফেজ শামসুদ্দিন ইবনে নাসিরউদ্দিন দামেশকি ফি কিতাবিল মুসাম্মা মাওরিদিস সাদি ফি মাওলিদিল হাদি قد صح أن أبا لهب يخفف عنه عذاب النار في مثل يوم الاثنين لتاكه صيبة سرورا بميلاد النبي صلى الله عليه وسلم أجل بلنا سبحان الله كتابين عرب بناء دينا وازي لهن خان الفرع على الكشيان لكي خليا إذا كان هذا كافرا ذا زما অতব্বাত ইয়াদা ফিল জাহিম মুখাল অনেক লম্বা কথাবার্তা এগুলো বলছি না বক্তা একজন এসে গেছেন এটা বলছিলাম যে মিলাদুন নবীর দলিল খুঁজে পাচ্ছেন না আপনাদের কিতাব থেকে অনেক রেফারেন্স দিলাম কোরআন কারীম থেকে বললাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা এই আয়াতে মিলাদুন নবীর কথা আছে কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই আয়াতে মিলাদুন নবীর কথা আছে ওয়া জাহাজাল্লাহু মিসাকুন নবিয়্যিনা এই আয়াতে মিলাদুন নবীর কথা আছে এবং আরো অনেক আয়াত আছে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস এই আয়াতে মিলাদুন নবীর কথা আছে শুধু তাই নয় কোরআনের পাতায় পাতায় রাসূল পাকের মিলাদুন নবীর কথা আছে সুবহানাল্লাহ আল্লাহ
আমাদের আপনাদের সবাইকে এই আমি যে আলোচনাটুকু করেছি এগুলো শ্রবণ করে নিজের ঈমানকে দণ্ড বানাবার তৌফিক দিক, আমিন বলি। রসুলকে মডেল বানাইয়া রসুল পাকের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের উপর অত্যন্ত শান গর্বতুল পেশ করেছেন। আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহিউদ্দিন ফারুকী মাকাজিনুল আলী এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে তাকরীর নিয়ে আসছেন হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসানুল হক আল কাদেরী। জনাব হযরত মাওলানা হাসানুল হক আল কাদেরী, কালার মসজিদ, কচুয়াই, পটিয়া, চট্টগ্রাম। আমি হুজুরকে ওনার নির্দিষ্ট বিষয়ের উপর তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।